আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ বজলুল হক মধুপুরী বিএইচ আইটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সালে ঈদ উল আজহা তথা কোরবানি ঈদ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং আরাফার রোজা কত তারিখে এবং আরাফার রোজার ফজিলত কি, আরাফার দিনের ফজিলত কি। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি যে 2025 সালে কোরবানি ঈদ তথা ঈদ উল আজহা কত তারিখে অনুষ্ঠিত হবে। 2025 সালে কোরবানি ঈদ বা ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে 7ই জুন। 7ই জুন শনিবার ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। সম্মানিত দর্শক, মনে রাখবেন, ঈদ উল আজহা রমজানের ঈদের মতো একদিন নয়, বরং ঈদ উল আজহা বা কোরবানি ঈদ এটি আপনি 3 দিন পর্যন্ত কোরবানি করতে পারবেন, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এক কথায় 7ই জুন, 8ই জুন এবং 9ই জুন 3 দিন পর্যন্ত আপনি দিনের বেলায় যেমন কোরবানি করতে পারবেন, রাতের বেলায়ও আপনি কোরবানি করতে পারবেন, অর্থাৎ পশু জবেহ করতে পারবেন। তো এ পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আরাফার রোজা কত তারিখে। মনে রাখবেন, আরাফার রোজা হচ্ছে ঈদ উল আজহার আগের যে দিনটা আছে, এই দিন হচ্ছে আরাফার দিন। আর আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে, যেমন হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি যে এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আরাফার দিন হচ্ছে কোরবানি ঈদের যে আগের দিনটা আছে, এই দিন হচ্ছে আরাফার দিন। আর আরাফার দিনে আমরা যদি রোজা রাখি, তাহলে এই আরাফার দিনের একটা রোজা আপনার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছর আপনি যদি বেঁচে থাকেন, তাহলে পরবর্তী 1 বছরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মনে রাখতে হবে, হাদিসে যেই জায়গাতেই গুনাহ মাফের বিষয় আছে, সেই জায়গাতেই শুধুমাত্র সগীরা গুনাহের বিষয় আছে। কাবিরা গুনাহের জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। তাওবা ছাড়া কাবিরা গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবে না। শিরকের গুনাহ এবং কাবিরা গুনাহ এগুলো আল্লাহ তাআলার নিকটে তাওবা করতে হয়। তাওবা ছাড়া আল্লাহ তাআলা এগুলো মাফ করে না। সুতরাং গুনাহ মাফের যে বিষয়টা গেল, এটা হচ্ছে সগীরা গুনাহ। তো সম্মানিত দর্শক, আমরা আরাফার দিনের রোজাটা রাখার জন্য সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে জানাচ্ছি ঈদ মুবারক, সকলের ঈদ ভালোভাবে কাটুক। আর হ্যাঁ, সর্বশেষ বলতে চাই, আপনি কমেন্টে জানাবেন আপনি এই ঈদ মা বাবার সঙ্গে করতে পারছেন নাকি আপনি কর্মস্থলে। আর আপনার মা বাবা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি মা বাবা বেঁচে না থাকে, তাহলে আপনিও আমার মতো কপাল পোড়া। আমারও মা বাবা নেই, আমি মা বাবার সঙ্গে ঈদ করতে পারি না। তো যাই হোক, এরপরেও যেন নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে আনন্দের সঙ্গে ঈদ কাটাতে পারি, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।